হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। মোনাস ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম যে বক্রেশ্বর যাব পুজো দিতে। তো যাওয়া আর হচ্ছিল না। তো আজ বেরিয়ে পড়েছিলাম আমরা বক্রেশ্বরের উদ্দেশ্যে। তো প্রথমে আমরা বক্রেশ্বর যাইনি, প্রথমে আমরা গেছিলাম মামা ভাগ্নে পাহাড়। যদিও আমি এর আগে দুবার গেছি মামা ভাগ্নে পাহাড়, তো আমার বর দেখেনি। তো সেহেতু বক্রেশ্বর যাচ্ছি, তো কাছাকাছির মধ্যেই হয়ে যাচ্ছে, তাই ভাবলাম না মামা ভাগ্নে পাহাড় থেকে আমরা ঘুরে আসি। তো তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা এখন যাচ্ছিলাম হেতমপুর থেকে একটু আগে। আমি বলছিলাম যে এদিকে কলেজে আসতাম। সত্যি এই রাস্তা দিকে অনেকদিন পর গেলাম। হেতমপুর সেই কলেজ মানে পাস আউট হওয়ার পর থেকে আর তো এদিকে আসাই হয় না। প্রায় ৬-৭ বছর পর এদিকে আবার যাচ্ছি। তো আমি ওকেও বলছিলাম যে এই হেতমপুর এই বাস স্ট্যান্ডে আমরা মানে দাঁড়িয়ে থাকতাম, মানে ওইদিকে বেরোচ্ছিলাম আর বলছিলাম এখানে আমরা মানে বাস ধরার জন্য ওয়েট করতাম। এই যে হেতমপুর বাস স্ট্যান্ড, এখানে মানে আমরা বাস ধরতাম, ওই যে বটতলার ওখানে আমরা ওয়েট করতাম। এ সমস্ত বলতে বলতে আমরা পাস হচ্ছিলাম হেতমপুর। তো তো এর মধ্যে আমরা আবার রাস্তাও ভুল করে ফেলেছিলাম। আসলে চিনপাই অবধি চলে গিয়েছিলাম। তো আবার ঘুরে এসে আমরা মানে মামা ভাগ্নে পাহাড়ে এখানে আসি। এটা হচ্ছে পাহাড়েশ্বর মন্দির। এখানে মামা ভাগ্নে পাহাড়ের এখানে একটা শিব মন্দির আছে, যেটার নাম হচ্ছে পাহাড়েশ্বর। সেই মন্দির অনেকটা উঁচু, বিশাল মন্দির, এটা শিবের মন্দির। তো তোমরাও আমাদের সঙ্গে মন্দির এবং পাহাড় সমস্ত কিছু দর্শন করো এবং ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ও মন্দিরে ঠাকুর দর্শন করার পর আমরা মামা ভাগ্নে পাহাড়টা দেখার জন্য যাচ্ছিলাম। তো আগে যেদিকে পাহাড়টা দেখার জন্য যেতাম, দুবার আগে যখন এসেছিলাম, গিয়েছিলাম যখন, তখন এখন ওই রাস্তাটা বন্ধ। এখন নতুনভাবে এরকম রাস্তা মানে সিঁড়ি মতো করে বানিয়ে নতুনভাবে এক রাস্তা মানে বানিয়েছে মানে পাহাড়ে ওঠার। তো আমরা ওই রাস্তা দিকেই এগোতে থাকলাম। পাহাড়ে ওঠার সময়ই কিছুটা রাস্তা আসার পর একটা কালী মন্দির এবং একটা আশ্রমও আমরা দেখতে পেলাম। এই কালী মন্দিরটা আমি দেখেছিলাম যখন প্রথমবার যখন মামা ভাগ্নে পাহাড় গেছিলাম, তখন একবার দেখেছিলাম। তো সেকেন্ড টাইম আর তখন আর অন্য রাস্তায় হয়তো মানে পাহাড়ে উঠেছি, তখন আর দেখতে পাইনি। তো এখন আবার মন্দিরটা দর্শন করলাম। তারপরও কিছুটা পথ গিয়ে তারপর হচ্ছে মামা ভাগ্নে পাহাড়।
আমরা পাহাড়ের একদম কাছেই চলে এসেছি। এই যে সিঁড়িটার উপরেই পাহাড়টা আছে। তো পরে দেখছি সাইড দিকে একটা রাস্তা রয়েছে, যে রাস্তাটা একদম পাহাড়ের গায়ে এসে ঠেকেছে। আগে জানলে হয়তো বাইক নিয়েও চলে আসতাম, যদিও রাস্তাটা আমরা জানি না ওইটা কোন দিক থেকে আসছে বা মানে রাস্তাটা। তো যাই হোক, পাহাড়ের ভেতর মানে রাস্তায় এসেও বেশ ভালোই লাগলো। তো এই মন্দিরটা, এখানে একটা মন্দির আছে পাহাড় মানে মামা ভাগ্নে পাহাড়ের কাছে। এই যে একটা মানে ঘরের মতো রয়েছে, এটা একটা মন্দির। তো এটা হচ্ছে মামা ভাগ্নে পাহাড়, এই যে পাশাপাশি রয়েছে। আর এটাও মানে মা কালী বলে এটা। এই যে একটা আঁকা রয়েছে, মানে এটা একটা ঠাকুরই বলে শুনেছি। আর পাহাড়ের উপর থেকে ভিউটা দেখো কত সুন্দর। আর এখানে একটা ব্যাপার আছে, এখানে প্রত্যেকটা মোটামুটি কোনো পাথর হয়তো বাদ নেই, শুধু A+B C+D এই সবই দেখতে পাওয়া যাবে। আর ভিউটা দেখো শুধু কত সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আমার বর তো আবার ওইদিকে যাচ্ছিল, ওইদিকে যাওয়া যায় বাট আমি যাইনি। আগে দুবার এসেছিলাম, তখন ওইগুলো ঘুরেছি। ওই দিক ও তো দেখেনি মামা ভাগ্নে পাহাড়, ফার্স্ট টাইম। তাই ওগুলো খানিকটা গেল, খানিক ঘুরে এলো। আমি একটু এগুলো এখানের মধ্যেই মানে উপরে দাঁড়িয়ে এগুলো দেখছিলাম চারিদিকে, আরও ওই দিক থেকে একটু ঘুরে এলো। আমাদের মামা ভাগ্নে পাহাড় মোটামুটি দেখা কমপ্লিট। তো আমরা মানে ফিরে আসছিলাম, পাহাড় থেকে নেমে আসছিলাম। এবং আমরা মানে যে রাস্তা দিকে গেছিলাম ওই রাস্তা দিকে আর ফিরিনি। অন্য একটা রাস্তা ছিল, ওই দিক থেকে আমরা একটু শর্টকাটেই হয়েছিল, শর্টকাটেই বেরিয়ে এসেছিলাম পাহাড় থেকে। আসলে আমরা যাওয়ার সময় গেছিলাম ওই কুকুরটা দাঁড়িয়ে রয়েছে না, ওই রাস্তাটার দিকে, ওই সহজ সোজা। আর এলাম বেরিয়ে এই দিকটাতে, একটু শর্টকাটে এলাম। তো মামা ভাগ্নে পাহাড়ের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমরা আর পার্কে যাইনি। মামা ভাগ্নে পাহাড়ের এখানে একটা পার্ক আছে, আমাদের যাওয়া হয়নি, কারণ আমাদের বক্রেশ্বর যাওয়ার ছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। ধন্যবাদ।